নমস্কার। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি হায়দ্রাবাদ ট্যুরের তৃতীয় দিনের ভিডিও। তৃতীয় দিন গেছিলাম আমরা হায়দ্রাবাদের সাইট সিন করতে। সাইট সিনে সবার প্রথমে গেছিলাম বিড়লা টেম্পেলে, কিন্তু সেখানে কোনো ভিডিও করা অ্যালাউ ছিল না, তাই বাইরে আমি কিছুটা ভিডিও করে নিয়েছিলাম। তারপর বিড়লা টেম্পেল দেখা হয়ে গেলে আমরা গেলাম সালারজাং মিউজিয়ামে। সালারজাং মিউজিয়ামে গিয়ে টিকিট কেটে আমরা মিউজিয়ামের ভেতরে প্রবেশ করলাম। আর এই মিউজিয়ামের ভেতরেও কিন্তু যদি মোবাইল নিয়ে যেতে হয় তাহলে 50 টাকা করে পার মোবাইলে টিকিট লাগবে। তো আমরা মোবাইল নিয়ে ভেতরে প্রবেশ করেছি এবং এই মিউজিয়ামের ভেতরে ছিল আপনাদের সালারজাং ফ্যামিলির সংগ্রহ করা বিভিন্ন জিনিস। এটা একটা আর্ট গ্যালারি সালারজাংদের। এখানে বিভিন্ন জায়গার নানান ধরনের জিনিসপত্র, ফার্নিচার, কাঠের ফার্নিচার যে দেখতে পাচ্ছেন সেগুলো রয়েছে এবং বিভিন্ন ধরনের জায়গার থেকে সংগ্রহ করা কাপড় এই মিউজিয়ামের ভেতরে সংগ্রহ করা আছে। এই মিউজিয়াম দেখা হয়ে গেলে আমরা গেছিলাম নিজাম প্যালেসে, কিন্তু নিজাম প্যালেসের ভেতরে কোনো ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না এবং ফোন নিয়েও যাওয়া অ্যালাউ ছিল না, সেই জন্য সেখানে কোনো ভিডিও করতে পারিনি। দেখুন যে সংগ্রহ করা কাপড় রয়েছে, আমি কিছুটা করে ভিডিও করলাম এবং আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তারপর আমরা ওখান থেকে চলে গেলাম চারমিনারে। চারমিনারে গিয়ে চারমিনারের চারিপাশটা ঘুরলাম, আর ওখানে ছিল প্রচণ্ড ভিড়। আর হায়দ্রাবাদের পালসের যে বিখ্যাত সেই পালসের দোকান ছিল চারমিনারের ভেতরে প্রচুর, কিন্তু কেনাকাটি করতে গেলে প্রচুর বার্গেনিং করে কিনতে হবে। আর এখানে খুব সাবধানে ঘুরতে হবে, কারণ আমাদের ড্রাইভার বলে দিয়েছিল যে এখানে প্রচুর পকেটমার হয়। চারমিনার ঘোরা হয়ে গেলে আমরা যাব এবার আরেকটা স্পটে, সেটা হচ্ছে গোলকোন্ডা ফোর্টে। এবার আমরা গোলকোন্ডা ফোর্টে চলে এসেছি এবং ভেতরে প্রবেশ করেছি। এটা হচ্ছে গোলকোন্ডা ফোর্টের বাইরেটা। এবার আমরা টিকিট কেটে নেব। এবার টিকিট কাটার জন্য টিকিট কাউন্টারের দিকে আমরা যাচ্ছি। টিকিট কাউন্টার থেকে টিকিটটা কেটে নিলাম। কেটে নিয়ে এবার আমরা ফোর্টের ভেতরে প্রবেশ করব। ফোর্টের ভেতরে প্রবেশ করছি এবং যেহেতু এটা একটা ঐতিহাসিক স্থান, যেহেতু সেখানে যদি কোনো গাইড না নেওয়া হয় তো কিছুই বোঝা যাবে না, সেই জন্য আমরা একটা গাইড ঠিক করে নিলাম। কিন্তু গাইড ঠিক করতে গেলে একটু বার্গেনিং করে ঠিক করতে হবে। আমরা গাইডটা ঠিক করেছিলাম 5 জনের জন্য, নিয়েছিল 500 টাকা। আর এই গোলকোন্ডা ফোর্টের ভেতরে যেটা সবথেকে বেশি দেখার সেটা হচ্ছে ফতে দরওয়াজা, রানী মহল, জগদম্বা মহাকালী টেম্পল, এবং সেগুলো দেখলাম এবং গাইডের সাথে আমরা ঘুরে ঘুরে পুরো ফোর্টটাকে দেখলাম এবং গাইড আমাদের বুঝিয়ে দিল। আমি এখানে গাইডের কথাগুলো সব মিউট করে দিয়েছি। এবং যখন আমরা এই ফোর্টে পৌঁছালাম তখন প্রায় বিকেল হয়ে গেছিল, সেই জন্য আমি পুরো ভিডিও করতে পারিনি। যেটুকু পেরেছি আমি ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এই গোলকোন্ডা ফোর্ট দেখা হয়ে গেলে আমরা যাব এবারে লুম্বিনী পার্কে। আর এটা হচ্ছে হুসেন সাগরের পাশেই। যখন আমরা লুম্বিনী পার্কে পৌঁছালাম তখন একদম অন্ধকার হয়ে গেছিল। তো ওখানে একটা জায়গা আছে যেখানে আপনার জাহাজে করে যেতে হয়, গিয়ে বৌদ্ধ টেম্পল আছে, সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে আবার ফিরে আসতে হয়, কিন্তু আমরা সেটাই যাইনি। না গিয়ে আমরা ওখানে একটা লেজার শো হচ্ছিল, সেই লেজার শো আমরা দেখলাম। দেখে সেদিনকে আমরা হোটেলে ফিরে গেলাম।
হোটেলে ফিরে এটা হচ্ছে আমাদের হায়দ্রাবাদের পঞ্চমতম দিন। পঞ্চমতম দিনে আমরা একদম হোটেল ছেড়ে বেরিয়ে পড়লাম বেলা 11টা থেকে 11:30টার মধ্যে। গিয়ে সবার প্রথমে আমরা আসলাম, একটা স্পট দেখা বাকি ছিল, এনটিআর গার্ডেন। সেই এনটিআর গার্ডেনটা দেখে নিলাম। দেখে নিয়ে আমাদের ওই দিনই ছিল ফ্লাইট, ইন্ডিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট ছিল। এবার আমরা ফ্লাইট ধরার জন্য চলে গেলাম রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশ্যে, এবং আমরা এয়ারপোর্ট চত্বরে ঢুকেও পড়েছি। এয়ারপোর্ট চত্বরটা ছিল অসাধারণ সুন্দর, চারিপাশটা ছিল অপূর্ব সুন্দর পরিবেশ। সেটাও আমি আপনাদের সঙ্গে কিছুটা শেয়ার করলাম। আর আমাদের ফ্লাইট ছিল 5:30, বিকেল 5:30, কিন্তু সেই ফ্লাইট ডিলে হতে হতে হয়ে গেল 7:30। সেটা আমাদের একদিন আগের থেকেই হোয়াটসঅ্যাপ, মেল, ফোন করে জানানো হয়েছিল, কিন্তু মাঝে মাঝেই কিছু করে ঢিলে হচ্ছে। আমরা সেই টাইম বুঝেই এয়ারপোর্টে পৌঁছে গেলাম 3 ঘন্টা আগে, কারণ 3 ঘন্টা আগে পৌঁছাতে হবে। পৌঁছে চেকিং আছে, যার জন্য 3 ঘন্টা আগেই পৌঁছাতে হবে। দেখুন এয়ারপোর্টে আমরা প্রায় চলে এসেছি। এবার এয়ারপোর্টে আমরা প্রবেশ করব। আর ভাইজ্যাক আর হায়দ্রাবাদ ট্যুরের এটাই আমার শেষ ভিডিও। এবার নেক্সট ভিডিও আসবে, আমার যে রেগুলার রান্নার ভিডিও দিই সেই ভিডিওই আমি আবার চ্যানেলে আমি দিতে শুরু করব। দেখুন আমরা এয়ারপোর্টের ভেতরে চলে আসলাম। এবার গাড়ি থেকে নেমে আমরা এয়ারপোর্টের ভেতরে প্রবেশ করব। দেখুন এয়ারপোর্টের ভেতরে চলে আসলাম। এবারে লাগেজ চেকিং করে এবার আমরা লাগেজ দিয়ে চলে যাব এয়ারপোর্টের ভেতরে। আর দেখুন ভেতরটাও ছিল অপূর্ব সুন্দর, সেটাও কিছুটা আমি সামনেটা ভিডিও করে শেয়ার করলাম। দেখুন এবার আমাদের ফ্লাইট যথারীতি টাইমে চলে আসলো এবং আমরা ফ্লাইটে উঠেও পড়লাম। আমাদের ফ্লাইট টেক অফ করলো সন্ধে 7:30। এবং আমরা দেখুন চলে আসলাম আমাদের দমদম এয়ারপোর্টে। নামার সময় দেখুন আমাদের কলকাতা শহরটা কতটা সুন্দর লাগছিল, আমি কিছুটা ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমার ভীষণ ভালো লাগে এই প্লেন থেকে এই নামার সময় এই দৃশ্যটা দেখতে। সেটা আমি কিছুটা ক্যাপচার করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আমার হায়দ্রাবাদ আর ভাইজ্যাক ট্যুরের ভিডিও অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ। দেখুন আমাদের ফ্লাইট এক্ষুনি ল্যান্ড করবে। এবার ফ্লাইট থেকে নেমে আমরা আমাদের লাগেজ কালেক্ট করে রওনা দিলাম উবের ভাড়া করে বাড়ির উদ্দেশ্যে। আমার ভিডিও আজকে এখানে শেষ করছি। নমস্কার।